আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো সামুদ্রিক একটা মাছ, কাইক্কা মাছ বা কাকিলা মাছ যেটাকে বলা হয়ে থাকে। তো মাশাআল্লাহ 4 কেজি ওজনের বেশ বড় সাইজের একটা মাছ আমি আজকে নিয়েছি রান্না করার জন্য। আর আজকে আমি যেভাবে রান্না করব সেটা হচ্ছে কক্সবাজারের হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যেভাবে এই কাকিলা মাছটা রান্না করা হয় বা ভুনা করা হয়, আজকে আমি ঠিক সেভাবে রান্না করে দেখানোর চেষ্টা করব। এবং এইভাবে এটা রান্না করলে কিন্তু মুরগির মাংস থেকে কোনো অংশেই কম লাগে না, অসাধারণ হয় খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন হয় এটা। তো চলুন এটা আজকে কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে আমি নিয়েছি একটা সামুদ্রিক কাইক্কা মাছ বা কাকিলা মাছ। মাশাআল্লাহ দেখুন কত বড় সাইজের মাছটা, গোল করে রেখেছি তো সেভাবে হয়তো বা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তো এইভাবে একটু বোঝানোর চেষ্টা করলাম আমি। এইভাবে ধরে দেখুন মাশাআল্লাহ কত বড় সাইজের মাছটা। তো এইটাকে আমি আজকে রান্না করব, তবে পুরোটা তো রান্না করব না, এটাকে কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নিই আমি, তারপর দেখাচ্ছি। পুরো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো মাছের টুকরো হয়েছে এখানে, তো সবগুলো তো রান্না করব না আমি কয়েক টুকরো এখান থেকে নিয়ে তারপর রান্নাটা আজকে করব। তো এখানে 10 টুকরো নিয়েছি আমি মাছ, তো এগুলোকে রান্নাটা করব। আর ভেজে তো রান্না করব অবশ্যই, তো সেজন্য একটু লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, এগুলো দিয়ে একটু মাখিয়ে নেব হাত দিয়ে। আর ম্যারিনেশন করে রেখে দেওয়ার কোনো দরকার নেই, এটাকে শুধু মাখিয়ে আমি ভাজার জন্য চলে যাব সরাসরি। এই মাছের যে একটা বিশেষত্ব হচ্ছে যে এটার মধ্যে কিন্তু অনেক বেশি কাঁটা থাকে না, মানে পেটের দিক থেকে একটুখানি কাঁটা থাকে, যে মাঝখানে যে বড় কাঁটাটা থাকে না ওইটার সাথেই আর কি, তাছাড়া আর কোনো কাঁটাই কিন্তু এটার মধ্যে থাকে না তেমন। তো এই জন্য মাছটা খেয়ে অনেক শান্তি, এমনিতেই টেস্ট অনেক, তার উপর আবার বড়, তো এই জন্য কিন্তু ফ্লেভার খুব বেশি। কথা বলতে বলতে মাছের টুকরোগুলোর মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে একবারে রান্নার জন্য ভাজার জন্য একবারেই তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে। তেল যদি কম হয় মাছটা ভাজার সময় দেখা যায় যে ছেঁচড়া পোড়া হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না, এই জন্য আমি তেলটা বেশি দিয়ে দিয়েছি একবারে। এবার আমি মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর অবশ্যই তেলটাকে ভালো করে আগে গরম করে নিতে হবে। তেলটা যদি ঠিকঠাক গরম না হয় আগেই মাছটা দিয়ে দিলে কিন্তু নিচে লেগে যায়, পোড়া লেগে যায় আর কি। এই জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, যে কয়টা দেওয়া যায় একবারে। আর একটা পাশ কিন্তু হয়েও গেছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় কিন্তু এই যে মাছের একটা ফ্লেভার আছে, ভীষণ সুন্দর কিন্তু এই মাছের ফ্লেভার, তো সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এখনই। উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো একটা পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম, তো এগুলোকে আমি এখন তুলে নেব, কারণ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে। এগুলোকে তুলে নিচ্ছি, আর যে মাছগুলো বাকি আছে এখনও ভাজার সেগুলো এখন দিয়ে তারপর একবারে ভেজে তারপর তুলে নেব আমি। আর এই যে রান্নার তেল, এখানে কিন্তু রান্নাটা হবে এখন, আর তেলের প্রয়োজন নেই, এটার মধ্যে কিন্তু হয়ে যাবে। বাকি টুকরোগুলো আমি দিয়ে দিলাম এখানে, এগুলোকে একইভাবে ভেজে তারপর তুলে নেব এখন। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার যে তেল, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম মাঝখান থেকে, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। একসাথে ভেজে নেব এখন। পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আচ্ছা, লবণ কিন্তু আমি মাছ ভাজার আগেও দিয়েছিলাম, তো সেই হিসেব করেই কিন্তু এখানে লবণটা দিতে হবে। আর বেশি যেন হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তখন দিয়েছিলাম কিছুটা আর এখন দিলাম, পরে যদি লাগে আবার দেখে দিয়ে দেওয়া যাবে। কথা বলতে বলতে আমি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন নরম হয়েও গেছে। বেশ খানিকটা লাল লাল কিন্তু হয়ে গেছে পেঁয়াজটা দেখুন, আর একদম নরমও হয়ে গেছে। এরকম হলেই চলবে, আর বেশি ভাজার দরকার নেই। আমি এখানে এখন একটু পানি দিয়ে দিব, কারণ কিছুটা মশলা দেবো এখানে, তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, এরপর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। আমি এখানে 2.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়াটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আদা রসুন বাটা, একটু একটু করে দিচ্ছি আমি, মানে দুইটা মিলিয়ে 1 চা চামচের মতো হয়েছে। তো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবেই কিন্তু হোটেলগুলোতে রান্না করে, মানে কক্সবাজারের যে হোটেলগুলো এইভাবেই কিন্তু রান্না করে। একটু আদা রসুন অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে।
দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তখন আমার কাছে মনে হলো আর একটু পানি দেওয়ার দরকার, কারণ মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে পানি নেই, তো সেজন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব এটাকে। দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এখানে দিয়ে দিতে হবে পাকা টমেটো। আমি এখানে ছোট সাইজের 3টা পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখনই দিয়ে দিলাম, গলে গেলে যাবে আর সুন্দর একটা কালারও হবে এতে করে, আর খুব সুন্দর কিন্তু আসবে টেস্ট। এই জন্য আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে এই রান্নাটার টেস্ট কিন্তু ততই বেশি ভালো আসবে। আর কষাতে কষাতে একটা সময় দেখবেন যে কালারটা আরও বেশি চেঞ্জ হয়ে এসেছে, আর তেমন কোনো পানি এখানে আর দেখা যাবে না, শুধুমাত্র তেল মশলা ছাড়া। দেখুন এখনই কালারটা কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। চাইলে এটা দিয়েও কিন্তু গরম ভাত খেতে পারেন, অসাধারণ লাগবে। আমি কিন্তু তাই করি মাঝে মধ্যে, কষানোর যে পেঁয়াজটা না সেটা কিন্তু রেখে দিই মাঝে মধ্যে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর এরকম একটু বেশি কষালে তো কথাই নেই, অসাধারণ লাগে খেতে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, কারণ মশলাটাও ভালো করে কষানো হয়েছে, মাছটাও কিন্তু ভাজা। তো এখানে সেদ্ধ হওয়ার জন্য এত বেশি পানির প্রয়োজন নেই, তাই মাত্র 2 কাপ পরিমাণে পানি দিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি এভাবে করে সাজিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই বলক এসেছে, তারপরে কিন্তু আমি দিয়েছি, এর আগে কিন্তু দেইনি। তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আমি ডুবিয়ে দিচ্ছিলাম ঝোলের মধ্যে, যেন ভালো করে রান্নাটা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। যদিও ভাজা মাছ, তারপরে একটু এভাবে করে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখবো, খুব বেশি বাড়িয়ে দিচ্ছি না আমি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়ে এবার মাছের টুকরোগুলো একবার একটু উল্টে দিতে হবে, না দিলেও চলে, তবে আমি একটু উল্টে দিচ্ছি। এরপরে কিন্তু আর নাড়াচাড়া হবে না, তাই এখনই ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম, মানে নিচের দিকে মশলাগুলো যেন আবার লেগে না যায় সেদিকে একটু খেয়াল রেখে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো একটুখানি আমি নাড়াচাড়া করে দিয়েছি মাঝখান দিকটায় আর কি, যেন আবার লেগে না যায়। সবগুলো টুকরো আমি উল্টে দিচ্ছি। ঝোলের পরিমাণটা দেখেন, আর একটুখানি শুকিয়ে গেলে কিন্তু চলবে, একদম মাখো মাখো টাইপের রাখবো। আর ভুনা তো ভুনাই, সেখানে অনেক বেশি ঝোলের কোনো প্রয়োজন নেই। উল্টে দেওয়া হয়ে গেলে এবার আমি ফ্লেভারের জন্য উপর থেকে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো, এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আস্ত কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি, বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সেই মিডিয়াম আঁচেই রাখতে হবে। একটু ঢেকে দিচ্ছি, কারণ আর একটুখানি শুকিয়ে গেলেই চলবে এই ঝোলটা। দেখুন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ঝোলটা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। রান্নাটা একেবারেই সহজ, তবে এইভাবে রান্না করলে কিন্তু স্বাদের অবশ্যই ভিন্নতা আসবে এবং খেতে অসাধারণ লাগবে। আর এই মাছটা এভাবে রান্না করলে কিন্তু সত্যিই ভালো লাগে খেতে। আমি আর আলাদা করে সার্ভ করছি না, এখানে রেখে দিচ্ছি, কারণ এখানে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।